মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? চলো, আজকে মঙ্গলবারের এখন বেজে গেছে সকাল 8টা। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে দেখতে পাচ্ছ আমি এখন যাব মেয়েকে স্কুলে পৌঁছাতে। এইদিকে বসিয়ে দিয়েছি গ্রিন টি। হ্যাঁ, গ্রিন টি বসিয়ে দিয়েছি, তো খেয়ে পরে চলে যাব মেয়েকে স্কুলে দিতে। স্কুল থেকে এসে বিছানা টিছানা পরিষ্কার করে, আজকে মঙ্গলবার আমার দুর্গা পূজা করি আমি, তো পুজো করে তারপর রান্নায় ঢুকবো। তো চলো, সবাই আমার ব্লগে থাকো এবং দেখতে থাকো সারাদিন আমি কি কি করি, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো। তো এই দেখো, গ্রিন টি নিয়ে বসে পড়েছি। আর এই যে আমার মেয়ে, ওকে দিতে যাবো স্কুলে। বিছানার অবস্থা পেছনে দেখতে পাচ্ছ, এখনও বিছানা তোলা হয়নি। আর এইদিকে আমার গুরুদেব বসে পড়েছে চা নিয়ে, মানে গ্রিন টি নিয়ে। তো চলো, আজকে যাব আমার বাগানে ফুল তুলতে, তোমাদের দেখাবো। এই দেখো, মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি হাজব্যান্ডের টিফিন নিয়ে বাগানে। এই দেখো, ওইটা আমার বাগান, ওই যে আমার গুরুদেব দাঁড়িয়ে আছে। দেখো গোলাপ, এই যে দেখো, এইগুলোতে এখনো ফুল ফোটেনি, ওইখানে ফুটেছে একটা ইয়েলো কালার। দেখো এখানে একটা ছোট্ট ইয়েলো কালারের, এইখানে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে এই যে একটা তিনটে ছোট ছোট ইয়েলো কালারের। এই দেখো টমেটো, দেখতে পাচ্ছ টমেটো ধরেছে। এই দেখো কি সুন্দর। এই যে এখানেও আরেকটা গাছ আছে, এখানেও টমেটো হয়েছে। এখন এগুলো কাঁচা আছে, পাকেনি। এই দেখো, এই দেখো। তো দেখো আরও কিছু ফুল দেখাবো, আর দেখি উচ্ছে ধরেছে কিনা। এই দেখো, এখানে হয়েছে মেথি শাক, ওইটা হয়েছে গাজর, আর এটা হচ্ছে পালং শাক, দেখতে পাচ্ছ। আর এই যে এখানে মূলো, এখানে মূলো শাক মানে মূলো হবে, শাকটাও খাওয়া যাবে আর মূলোও খাওয়া যাবে। আর এই যে দেখছো ধনে পাতা ছোট ছোট হয়েছে এখন। আর এই যে এখানে একটু পেঁয়াজ, আর এইটা পালং শাকই মনে হয়, আমি ঠিক জানি না, আমার হাজব্যান্ড লাগিয়েছে। এই যে এটাও ধনে পাতা। আর তোমাদের বলেছিলাম পুজোর জন্য কিছু ফুল তুলবো, তো চলো ফুল দেখাই তোমাদের। এই দেখো জবা ফুল, শীতকালে বেশি ফুল ফুটছে না, তাও পুজোর জন্য দরকার, একটু দুর্গা পূজা তো। এই যে দেখছো একটা গোলাপ হয়েছে এখানেও। এই যে দেখো এইগুলো ছোট ছোট জবা, মিনি জবা। এই যে একটা, এই যে ধরে আছে, তুলবো। দুটো ফুল নেই বেশি, পুরো ভর্তি ফুল হয়, গাছ ভর্তি ফুল হয়। যে এটা দেখো মিনি টগর, গাছ ভর্তি ফুল হয়, কিন্তু এখন শীতকালের জন্য হচ্ছে না। এ দেখো এটা লেবু গাছ, কাগজি লেবু, তো এখন এটাতে লেবু ধরেনি, এটা এখন অনেক ছোট। এই যে আর একটা জবা গাছ, এই দেখো এটাতে প্রচুর কুড়ি দিয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ, এখনও ফোটেনি। এই যে একটা এখানে ফুটেছে, এই দেখো এটা নেব। আর এই যে একটা দেখো পিঙ্ক কালারের, এটা একটা নেব। এই যে এইগুলো দেখছো নষ্ট হয়ে গেছে ঠান্ডার জন্য, প্রচুর ফুল ধরে, আজকে ধরেনি। আর এই দেখো এইখানে একটা লেবু গাছ আছে, এটাতেও এখনো লেবু ধরেনি। আর এই যে দেখছো দুটো জবা গাছ, এগুলো ছোট আছে। তো চলো এবারে যাব, উচ্ছে দেখাবো। উচ্ছে ধরেছে, ছোট ছোট আছে এখন, দেখাবো। এই যে দেখো এইখানে দুটো জবা ফুল আছে, আমি দেখিইনি। এই যে একটা তুলবো, একটা থাক, গাছ পুরো ফাঁকা করতে নেই। এই যে আমি এখন এইগুলো, এই দেখো এইগুলো তুলেছি, এইগুলোতে আমার পুজো হয়ে যাবে। চলো উচ্ছে দেখাই। এই দেখো দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট, এই দেখো
ধরেছে। এটা দেখো, এটা আমার হাজব্যান্ডের অফিসের জানালা, তো পুরো জানালা জুড়ে গাছটা উঠেছে। আর এইখানে উচ্ছেটা ওই জন্য ভালোভাবে হচ্ছে। এই দেখো, এই দেখো, এই দেখো, ছোট ছোট এখন ধরেছে এগুলো। এই দেখো, এই যে দেখো, এই দেখো, এই দেখো, এখানেও আছে, আরও অনেক আছে। এই দেখো, এই দেখো একটা, এই দেখো, এই যে দেখছো একদম ছোট ছোট হচ্ছে এগুলো। আরও ওপরেও আছে, নিচেও আছে। তো এই দেখো একটা উচ্ছে পেকে গেছে, দেখো নিচেও হচ্ছে। এই যে আরও দেখাবো তোমাদের। এই দেখো, এখানে একটা ধরেছে, এই দেখো একটা। তো চলো, এখানে এলে মনটা ভালো হয়ে যায়। চলো এবার তোমাদের বেগুন দেখাবো। বেগুন হয়েছে অনেক। তো বেগুনে একটু পোকা লাগছে, আমার হাজব্যান্ড স্প্রে করেছে। তো দেখা যাক কতদূর কি বেগুন হয়েছে। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা পুরো বেগুন লাগিয়েছে। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ বেগুন ধরে আছে। এই যে দেখো, এই যে দেখো, এই যে পুরো বেগুন ধরে আছে। এই দেখো, এই দেখো, এই যে দেখো, এগুলো ফুলকপি লাগিয়েছে এখন অনেক ছোট ছোট, এগুলো হবে। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে লাগিয়েছে বরবটি গাছ, কিন্তু অনেক ছোট ছোট, এটা এখন হতে টাইম লাগবে অনেক। আর এইদিকে লাগিয়েছে পুরো লঙ্কার চারা, তোমরা দেখতে পাবে না হয়তো। আর এইদিকেও লাগিয়েছে বেগুন, তারপর বাঁধাকপি আছে। থেকে আশ্চর্যের বিষয়, এবছর কারোর চাষ হয়নি, আমার ধান হয়েছে। এই দেখো, পালই, ছোট ছোট পালই হয়েছে। মানে এখানে তোমার একটু জায়গা লাগানো হয়েছিল, ওই 7-8 কাঠার মতো লাগানো হয়েছিল। তো যাই হোক, একটু হয়েছে। দেখো ধানটা ঝাড়া হয়ে গেছে, এখানে পালইটা আছে, ধানটাও তোমাদের দেখাবো। এই দেখো, এখানেও কিছু মূলো শাক, মূলো লাগিয়েছে। চলো এবারে যেটা তোমাদের দেখাবো সেটা তোমাদের আমি দেখাই। দেখো আমার এখানে কত হাঁস আছে, এই যে খুলছে। ইটাগুলো সরাও, নাহলে ওরা বেরাতে পারবে না। এই যে আমাদের এখানের একটা কাকু, তো এটা হাঁসের ঘর, এটাতে হাঁস থাকে। দেখো সব হাঁস বেরোবে। এই দেখো, এই দেখো, ওইটা পুকুর, চলে গেল ওরা পুকুর। এই দেখো চলে এসছে সব পুকুরে। আয় আয় আয়, দেখো ডাকলেই সব চলে আসবে। আয় আয়, এই দেখো, এখন হয়তো এটা এই বয়সে খারাপ লাগছে, কিন্তু যখন বয়স হবে তখন মনে হয় এর থেকে ভালো কিছু গিফট জীবনে আর কিছু হতে পারে না। এখানে এলেই মনটা ভালো হয়ে যাবে। দেখতে পাচ্ছ ওদের খাবার নেই এখন গামলাতে, তাই ওরা আবার জলে নেমে গেল, ওদেরকে খেতে দিতে হবে। ওইখানে লোক আছে, মানে কাকু আছে দুটো, ওরা খেতে দেবে। আর এই যে এটা দেখছো, এটা পুরো নেট দিয়ে ব্যারিকেড করা আছে, এখান থেকে ওরা বেরোতে পারে না বাইরে। বাইরে বেরোলে ওরা ধান তারপরে সবজি সব বীজ টিজ সব খেয়ে দেয়, ওই জন্য এটা ব্যারিকেড করা আছে। ওই যে দেখতে পাচ্ছ এখানে কলা গাছ আছে, এখানে কলা ধরেছিল, অনেকটাই কলা ধরেছিল, পুরো এক কাঁদি। তো যাই হোক খাওয়া হয়েছে, আর এখন ধরেনি। এখানেও একটা ছোট কলা গাছ আছে আমাদের। চলো টাটা, আমি বাগান থেকে ঘরে যাব, আমার চান আছে, পুজো আছে। ফুল কই আছে? ফুল বেশি পাইনি, একটু পেয়েছি, নিয়ে নিয়েছি। এই যে আমার হাজব্যান্ড, তোমার টিফিন দিয়ে দিয়েছি ওইখানে। চলো আমি আসছি, টাটা করো। এই যে দেখতে পাচ্ছ দুজন, এই দুজন আমাদের এখানে কাজ করে। এই দেখো আমাদের কুয়োটা ওইখানে। তো চলো চলে যাই।
বাড়িতে প্রচুর কাজ, বিছানা পর্যন্ত ঝাড়া হয়নি। মেয়েকে স্কুলে দিয়ে এদিকে ডাইরেক্ট আমি চলে এসেছিলাম। এইবার এইখান থেকে যেয়ে বিছানা পরিষ্কার করে তারপর যাব স্নানে, আর স্নানে গিয়ে পুজোটা করে নেব, তারপর ওকে আনতে যাব। চলো আবার দেখাবো তোমাদের বাগান কিছুদিন পর। আমি প্রতিদিন এখানে আসি না, মাঝে মধ্যে আসি। আহা গো, ফুলটা মাটিতে। এই ফুলটা ফেলে দেবো, এই ফুলটা নেব না। তো চলো এখন বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। এই যে বিছানা ঝাড়া কমপ্লিট। চলো স্নানে ঢুকবো। একটু গরম জল বসিয়েছি, প্রচণ্ড ঠান্ডা, গরম জলে স্নান করি। তো চলো স্নানে ঢুকবো, পুজো করব। জানলা খুললে না মনটা পুরো ফ্রেশ লাগে। এই দেখো, অনেক বড় জানালা আমার। এই যে দেখো স্নান করে পুরো চলে এসেছি। আজকে শাড়ি পরেছি, মঙ্গলবার দিন আমি শাড়ি পরে পুজো করি। তো এখন যাব দুর্গা পূজা করতে। এই যে দেখো চলে এসেছি শিব মন্দিরে। প্রথমে একটু বাবা শিবকে জল দিয়ে তারপর মা দুর্গাকে পুজো করতে যাবো। এই যে দেখতে পাচ্ছি সব নিয়ে নিয়েছি। চলো আমি পুজো করে নিই, তারপর তোমাদেরকে দুর্গা মন্দিরটা দেখাবো। চলো দুর্গা মন্দির। এই যে দেখো দুর্গা মন্দির চলে এসেছি। এই যে আমার মা, আরেক মা। তো এখন আমি দুর্গা পূজা করবো। চলো দুর্গা পূজা করে নিই, তারপর মেয়েকে যাবো স্কুল আনতে। দেখো এটা আরেকটা শিব মন্দির, এখানেও পুজো হয়ে গেল। চলো ওটা বাজিয়ে দিই। পুজো হয়ে গেছে। চলো আমার মেয়ে দেখো চলে এসছে স্কুল থেকে। এখন ওকে একটু ড্রাগন ফল কেটে দিলাম, খাবে এখন। চলে এসো বেটা। এই যে এই দেখো খাচ্ছে বসে বসে ড্রাগন ফল। কেমন লাগছে বেটা? ভালো লাগছে? খাও। তো দেখো ফ্লিপকার্টে কিছু জিনিস এসছে, জিনিসগুলো বেটা তুমি ভেতরে ঢুকে যাও। এখানে বক্সটা সরাও, গেটটা খুলি। বেটা তুমি সরে যাও, জিনিসগুলো দিতে দাও। না এখন পড়ছে, আসছি দাঁড়া জিনিসটা নিয়ে নি। হুম ফিনাইল, এই যে গোদরেজের ট্যাব, আমুলের ঘি। বেটা এগুলো রেখে এসে তো সব। আরেকটা বিস্কুট, এই যে আরেকটা মরিস ম্যাজিক, এই যে দুটো ছোট বিস্কুট। শুধু বিস্কুটই অর্ডার করেছে নাকি? এই যে একটা বিস্কুট, কাজু। যাও রেখে এসো, রেখে এসো।
কত হয়েছে? 1189 না? এটা সিজওয়ান চাটনি আছে, রেখেছো তো বেটা? এটা কাচের, ভালো করে রাখো। কোথায় রাখছো? এই তাকে রাখো, এই তাকটাতে রাখো। কোল্ড ড্রিঙ্কস হাঁপিয়ে গেলাম। দেখো এখন তোমরা আমার ঘড়িটা দেখতে পাবে। এই যে এখন বাজছে 11টা 15। আমি এখনো পর্যন্ত মানে ব্রেকফাস্ট করতে পারিনি। এতক্ষণে ফ্লিপকার্টে জিনিস এলো। তো দেখো কি কি এসছে, তোমরা দেখলে তাও তোমাদের আরেকবার ভালোভাবে দেখিয়ে দিই, তখন ভালোভাবে বলতে পারলাম না। এটা এসছে মমস ম্যাজিক বিস্কুট। আর এই যে এই বিস্কুটগুলো আমার হাজব্যান্ডের খুব ফেভারিট, এগুলো চিনি দেওয়া। ও নিজের জন্য ছোটো ছোটো 2 প্যাকেট অর্ডার করেছিল। আর এই যে আমার মেয়ের জন্য আটা ম্যাগি। আর এই যে একটা নোনতা বিস্কুট। আর এই যে এটাতে আছে সিজওয়ান চাটনি, এটা খুলবো পরে। আর এই যে কাজু, এই যে কাজু। আর এইখানে এক প্যাকেট মেরি বিস্কুট, এটা আমার পাখির জন্য। আর এই যে এটা আমাদের ম্যাগি 1 প্যাকেট। আর এই যে আমুলের ঘি করেছিলাম একটা, এটা আমার মেয়েটা ভাতের সাথে ঘি খায়, তো ওর জন্য আমুলের ঘি। এই যে একটা এক্সো, এটা ডিশওয়াশার। আর এই যে আগে আমি সার্ফ এক্সেল লিকুইড আনিয়েছিলাম, তো সার্ফ এক্সেল লিকুইডটা চলছে, এখনও শেষ হয়নি। আর এই যে এখন একটা আনিয়েছি গোদরেজের ফ্যাব, দেখি এটা ইউজ করে কীরকম কী হয়। আর এই যে কোটোর বিস্কুটটা আমি মাঝে মধ্যে অর্ডার করি, যখনই ফ্লিপকার্টে জিনিস অর্ডার করি একটা করে এই বিস্কুটগুলো অর্ডার করি, খেতে খুব ভালো লাগে। আর এই যে বাই 1 গেট 1 ফ্রিতে ফিনাইল। তো আর এই যে এইগুলো বাজার করাতে 1189 টাকার জিনিস হয়েছে। তো এই যে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি দিয়েছে 1 টাকায় যেটা হয়। তো চলো এবার আমি ব্রেকফাস্ট করে রান্না বসাবো। এই দেখো এদিকে ডাল হয়ে গেছে, এদিকে আমি বাঁধাকপি বসাবো। তো এই দেখো একটু আদা গ্রেট করে নিয়েছি, একটু টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে। আর এইদিকে বাঁধাকপিতে নুন, হলুদ, মশলা, একটু চিনি, গরম মশলা, সবজি মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। এগুলো দিয়ে দিলাম এর মধ্যে। তো এই যে এটা আমার ব্রেকফাস্ট, রুটি আর সবজি আমার শাশুড়ি মা বানিয়েছে, সকালে এটা খেয়ে নিই। যতক্ষণে বাঁধাকপির তরকারিটা হচ্ছে ততক্ষণে আমার খাওয়া হয়ে যাবে, তারপর চাপাবো পালং শাক। তো হ্যালো ফ্রেন্ড, এই যে একটু চুল খুলে রোদের মধ্যে বসে আছি। এখন বেজে গেছে 12টা 10। তো এই যে দেখো বাঁধাকপি কমপ্লিট, এইদিকে ডাল সম্বর দেওয়া হয়ে গেছে, এইদিকে ভাত হয়ে গেছে। আর এখানে চাপিচ্ছি এখন পালং শাক। এই যে আলু ভাজছি, এই শাক ধুয়ে জল ঝরতে দিয়েছি, পালং শাক চাপাবো। সর্ষে আর কাঁচা লঙ্কা এটা বেটে নেবো পালং শাকের জন্য। এই যে দেখতে পাচ্ছ সর্ষে আর কাঁচা লঙ্কা, এটা এখন পালং শাকের জন্য বেটে নেব, পালং শাকে দেবো। একটু টমেটো কেটে নিয়েছি, এটা চাটনি বানাবো। আজকে নিরামিষ, তো বাঁধাকপির তরকারি, ডাল, পালং শাক, চাটনি, ভাত, ব্যাস এইটুকুই মেনু। আর যদি পরে পারে আমার শাশুড়ি মা পাঁপড় ভাজবে। তো চলো আমি এইটুকুই রান্না করেছি আজকে। এ দেখো চাটনি হয়ে গেছে, এই যে এখানে একটু পালং শাক, আর এই যে বাঁধাকপি, আর এই যে ডাল, ভাত। লাঞ্চ করে চলে এসছি। দেখো এইদিকে আমার মেয়ে শুয়ে পড়েছে ঢাকা নিয়ে, আমার গুরুদেব শুচ্ছে, আর আমিও একটু শুয়ে যাব। ওই দিকের পর্দাটা দিয়ে দাও, টেনে দাও।
দেখো আমার মেয়ে কত কাজ করে, দেখবে? এই দেখো পর্দা দিতে গেছে, দেখো এই শীতকালে বিছানা ভর্তি লেপ ব্ল্যাঙ্কেট। দাও বেটা পর্দাটা দিয়ে দাও। হ্যাঁ দেখো কত কাজ করতে পারে সবাই, দেখো এই দেখো পর্দা দিয়ে দিয়েছে, বাহ ভেরি গুড। এবার শুয়ে যাও বেটা ঢাকা নিয়ে, দেখিয়ে দাও গাইসকে। হ্যাঁ আমার বেটা শুয়ে গেছে। হাই গাইস, হাই গাইস করে দাও, হাই গাইস বলো, কেমন আছো সবাই? বলো বলো সবাই ভাত খেয়েছো? সবাই ভাত খেয়েছো? কমেন্টে জানিও। কমেন্ট জানিও। হ্যাঁ আমি এখন ঘুমাই বলে দাও। আমি এখন ঘুমাই। হ্যাঁ হ্যাঁ আমরা ভাত খেয়েছি, নিচ্ছি, এবার আমরা ঘুমাবো। হ্যাঁ এবার আমরা ঘুমোবো, ভাত খেয়ে আমরা ঘুমোবো। চলো টাটা, সন্ধ্যায় দেখা হচ্ছে আবার। তো হ্যালো, এখন বেজে গেছে বিকেল 5:30। এখন আমরা মানে একটু শুয়েছিলাম, তো একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে পরে তারপর তোমার মেয়েটা খুব কাঁদছিল, যাই হোক ওর মেজাজ ঠিক ছিল না, ঘুম থেকে উঠে এখন চুপ করেছে। আর এই যে 2টো কমলা লেবু, ওর জন্য রস বানাবো, তো ওকে রস করে খাওয়াবো, তারপর আমরা কফি খাবো। আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছ টিউবটা, এই টিউবটা আজকে আমাদের খারাপ হয়ে গেছে, এটা জ্বলছে না, ওই জন্য এখানে লাইট কম। আর এই যে দেখতে পাচ্ছ এই লাইটটা, এটা একটা ওই এলইডি বাল্ব, এটা আমার হাজব্যান্ড লাগিয়েছে কোনো রকমে এখানে, এই মানে রান্নাঘরটায় কাজ চলছে, এটা পুরো খারাপ হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। তো তাই লাইট কম, চলো আমরা ইয়ে করি, তোমার ওই লেবুর রসটা বানাই। খাচ্ছি, খাইনি এখন। বলো অরেঞ্জ জুস খাচ্ছি। অরেঞ্জ জুস খাচ্ছি, এখন খাইনি, এবার খাবো, এবার খাবো। নাই না অরেঞ্জ জুস শেষ, চোখটা কচাল এটা বলো ফিনিশ। ফিনিশটা দেখিয়ে দাও, বোতলটা ফিনিশটা দেখিয়ে দাও। হ্যাঁ ফিনিশ করিনি, করেছে তো। তো দেখো এখন বাজছে 9:45, এখন আমি সবজি চাপাচ্ছি। এই যে সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, বিনস, ফুলকপি, টমেটো, আর একটু পনির ছিল। এই যে দেখতে পাচ্ছ পনিরটা পুরো জমে গেছিলো ডিপ ফ্রিজে, তো জলে ভিজিয়েছি। এই যে দেখো আরও কিছুটা জলে ভেজানো আছে, দেখাবো তোমাদের। এই দেখো কিছুটা আরও জলে ভেজানো আছে, আর এই যে কিছুটা কেটেছি, পুরো ডিপ ফ্রিজে একদম জমে বরফ হয়ে গেছিলো। যাই হোক ডিপ ফ্রিজে রাখাটা আমার ভুল হয়েছে। তো চলো সেদিনকার পনির ছিল, এই দিয়ে মিক্স ভেজ বানাবো। আর এখন বেজে গেছে 9:45, তো বানিয়ে গরম গরম খেয়ে তারপর মেয়েকে খাওয়াবো, তারপর শুতে শুতে রাত 11:30 12:30 বাজবেই। তো লাস্টে তোমাদের একবার গুড নাইট বলবো। তো চলো সবজিটা করে নিই। এই যে পায়েস, রুটি, মিক্স ভেজ, এই যে হাজব্যান্ডের খাবার। তো এই যে আমরা খেতে বসে গেছি, চলো খেয়ে দে। এখনো মেয়েকে খাওয়ানো হয়নি, মেয়েকে খাওয়াবো তারপর শুতে পাবো। 12টা বাজবে। মোটামুটি 12টার কম আমরা কোনোদিনই শুই না।